এমসি ফার্স্ট পেপার যশোর বোর্ড 2019 এমসিকিউ, যশোর বোর্ড 2019 এর এমসিকিউ ফলো করবে। তো ফার্স্ট পেপার যশোর বোর্ড 2019 অলরেডি ডান হচ্ছে ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড ডান, যশোর বোর্ড, কুমিল্লা বোর্ড টুডে। দেন আসবে হচ্ছে তোমার নেক্সট কামিং হবে দিনাজপুর বোর্ড, দেন হচ্ছে তোমার চিটাগং বোর্ড, সিলেট বোর্ড, বরিশাল বোর্ড। ওকে, সো নেক্সট উইকে এটা করলে পরে আমাদের 2019 ডান এন্ড অ্যাকর্ডিং টু সব সিলেবাস এন্ড ইট উইল বি a great thing. কেমিস্ট্রি ফার্স্ট পেপার যশোর বোর্ড 2019 এর টাইপ অফ এমসিকিউ দেখো কেমন ধরনের এমসিকিউ আসছে। দ্য ফার্স্ট ওয়ান, this is the first one question. Question is, what is the value of molar concentration in mole per liter? What is the value of molar concentration in mole per liter of which ion in a saturated solution when the solubility product is this? তার মানে make it simple, solubility product of ferric hydroxide is this, so what is the concentration of OH ion over here? And it is truly an important MCQ because for the answer you will do a great thing, and from here one important learning will come up to একটা চমৎকার লার্নিং আসবে এটার আনসারের মধ্যে দিয়ে। এটা একটা সিকিউর কাজ করবা তোমরা, নট অনলি যে এটা একটা এমসিকিউ। ফর ডুইং দিস ইউ হ্যাভ টু ডু নট লেস দ্যান এ সিকিউ। So tell me what should do? First of all, করতে হবে wherever the answer, whatever the answer, কথা হচ্ছে যে কি করতে হবে এর জন্য সেটা ফলো করা দরকার। তার মানে বলতে পারো যে এইটাতে তুমি কিভাবে টাইম সেভ করবা, এই সলিউশনে তুমি টাইম কিভাবে সেভ করবা, একেবারেই কোনো ব্যাপার না। ইউ ক্যান ইজিলি সেভ ইউর টাইম। কিভাবে? whenever it is ferric hydroxide, then you must consider যেটা হচ্ছে NX3. whenever it is ferric hydroxide you must consider যেটা হচ্ছে MX3, আর যদি MX3 হয় তাহলে KSP হচ্ছে 27H⁴ 27H। এই নলেজটা না থাকলে চাটনি মানে তোমাদের মনে করতে হবে যে ইউ আর রিয়েলি ফল বিহাইন্ড, পিছিয়ে যাচ্ছ তোমরা। এই টাইমে এসে যদি এই আনসার গুলো স্টিল তোমরা না বলতে পারো, এই জায়গাটা তৈরি করতে হবে। দিস গ্রাউন্ড উইল বি মেক, এইটা এখন মেক করার একটা গ্রেট টাইম যে কেএসপি কখন এস এর স্কয়ার, কেএসপি কখন 4s এর কিউব, আর কেএসপি কখন 27H⁴ হবে। এই নলেজটা যদি স্টিল তোমরা মানে সুইফট মেনশন না করতে পারো তাহলে এটা একটা বিগ ফেইলার। তাহলে পরে কেএসপি যখন 27H⁴ এটা তোমাদের মাইন্ডে রিড করা হয়ে গেছে, তোমার মাইন্ডে এটা রিড করা আছে। নাও টেক দ্য ক্যালকুলেটর, you need to calculate S. কি করতেছ? 4√of KSP divided by 27. This is it at your mind, nothing but this, just this is at your mind যে here S is equal to 4√of KSP by 27. Here S is equal to 4√of KSP by 27 where KSP is given, তাহলে তুমি তো just you are taking the calculator and doing this, all things reading in your mind, and তুমি ক্যালকুলেটর এই করতেছো KSP এর ভ্যালু 3.8 10 inverse 38 by 27। এখন
এখানে একটা ভ্যালু আসবে XYZ কিছু একটা আসবে এখানে s এর ভ্যালু কিছু একটা আসবে XYZ যা আসার আসবে will this the answer what they ask for no Adman is the answer X what they ask for তারা কি s এর ভ্যালু চাইছে নাকি বলো তো কোশ্চেনটা রিড করো what is the value of molar concentration of mole per liter of OH ion in the saturated solution when the solubility product of ferric hydroxide is this ferric hydroxide এর solubility is this তোমাকে কোশ্চেন করছে যে OH এর কনসেন্ট্রেশন কত তাহলে রাইট নাও যে ভ্যালুটাই আসবে এখন এই ভ্যালুটাই কি আমার ডিজায়ার আনসার নাকি সামথিং মোর টু ডু আরো কিছু করতে হবে রামিমা why are you being silent একটা সহজ জিনিস বুঝতেছো না যে এখানে 3 মাল্টিপ্লাই করতে হবে কেন বলতেছো না এখন এখানে 3 মাল্টিপ্লাই করতে হবে 3 মাল্টিপ্লাই কেন করব because they ask for the concentration of OH ion they ask for the concentration of OH ion that means whenever you calculate S against KSP by using KSP whenever you calculate the S you have to remember this S for ferric hydroxide but you need to calculate the concentration of OH ion তাহলে OH ion কি হবে তার 3 টাইমস হবে না yes sir তাহলে পরে এই x এর যে ভ্যালু আমরা পাবো তাকে 3 মাল্টিপ্লাই করব দেখো এটার কোনো কারেক্ট অপশন ছিল না আউট অফ 4 এখানে কোনো কারেক্ট অপশন নেই অ্যাকচুয়াল আনসার হচ্ছে 5.81 10/10 স্যার আয়রন একটা চাইলে আমরা স্যার সরি আয়রন আয়রন হলো স্যার এটাই आंसर হতো না x টাই হ্যাঁ আয়রন বললে যা এস আসতো তাই হতো आंसर আচ্ছা তাহলে শোনো এখানে কারেক্ট অপশন নাই আমি কারেক্ট অপশনটা লিখে দিচ্ছি next one which one is more acidic তোমরা ফলো করছো প্রত্যেকটা স্লাইডে কিন্তু এরকম একটা থাকতেছে না অলমোস্ট মানে এভরি প্রেজেন্টেশনে এটা তোমাদেরকে কি করতেছে ইনফরমেশন দিচ্ছে তোমাদেরকে কিন্তু এইটাই কি করতেছে একটা ইনফরমেশন দিচ্ছে যে হোয়াটস গোইং অন হোয়াট ইউজ টু গো হোয়াট ইজ মোর অ্যাসিডিক এইটা না এমন মানে তোমাদের সাথে এত ডিসকাস করা হইতেছে তো দ্যাট এইখানে না একটা অ্যাসিড আছে যাকে দেখে আনসার করতে এতটুকু ডিলে করা উচিত না বলো কোনটা কারেক্ট আজকে ওরালি বলো আজকে কোনো লেখালেখি নেই বুঝে ওরাল আচ্ছা ঠিক আছে ডাইরেক্ট মেসেজ দিচ্ছে ঠিক আছে বাট ওরালিও আজকে একটু রেসপন্স করতে চাই ভয়েস রেসপন্স ভয়েসের রেসপন্স আনসার এটা এই আবার আবির কি দিচ্ছে বি দিচ্ছে কেন এটা পারক্লোরিক অ্যাসিড এটা হচ্ছে পারক্লোরিক অ্যাসিড রিমেম্বার perchloric acid is the strongest of the acid perchloric acid is the strongest of the acid কারণ the oxidation number of the center atom is highest here chlorine এর oxidation number +7 which is highest তার মানে সালফিউরিক অ্যাসিড এর চাইতে স্ট্রঙ্গার হচ্ছে পারক্লোরিক অ্যাসিড রিমেম্বার ডোন্ট ফরগেট নেক্সট ওয়ান এটা না পারলে ডেফিনেটলি তোমাদের ইনসাল্ট করার কথা ইউ শুড ইনসাল্টেড if you do this wrong. What is the unit of solubility product of aluminium sulfate? কারণ এটা এত কনভিনিয়েন্ট করে দিতে এটা না পারলে ডেফিনেটলি ইউ শুড পানিশ আনসার হচ্ছে এ হ্যাঁ এভরিবডি নো দিস
এটাও আমার একটা আমাদের বলতে গেলে একটা সাকসেস। তাহলে অ্যালুমিনিয়াম সালফেট ক্যাটায়ন 2 অ্যানায়ন 3, তো 2 আর 3 5, পাওয়ারে 5 দেওয়া হয়েছে। এই কোশ্চেনটা একটু ফলো করো। A plus K2HgI4, A plus K2HgI4, রিমেম্বার যে K2HgI4 আমরা বলি হচ্ছে এটা নেসলা রিয়েজেন্ট। K2HgI4 it is known as নেসলা রিয়েজেন্ট, এটা আমরা বলি নেসলা রিয়েজেন্ট। তাহলে A plus নেসলা রিয়েজেন্ট ব্রাউন প্রিসিপিটেট, A plus নেসলা রিয়েজেন্ট তার থেকে ব্রাউন প্রিসিপিটেট বলা হচ্ছে যে কম্পাউন্ড A, the bond angle is 107, the hybridization of central atom is sp3 and A is the main component of toilet cleaner। তাহলে কোনটা কারেক্ট? কোশ্চেনগুলো দেখেই বোঝা যাচ্ছে যে A কি। কোশ্চেন অপশন দেখে মনে করা যাচ্ছে যে মানে ইউ ক্যান গেস যে এটা কি, ঠিক আছে, যে A কি হতে পারে এখানে। তাহলে কোন সাবস্টেন্স যেটা কিনা নেসারিয়াজের সাথে ব্রাউন প্রিসিপিটেট ফর্ম করে, যেটাতে বলতেছে বন্ড অ্যাঙ্গেল 107, বলতেছে sp3, তার মানে এটা গেসই করা যাচ্ছে যেটা অ্যামোনিয়া, এটা গেস করা যাচ্ছে যেটা অ্যামোনিয়া। তাহলে কম্পাউন্ড হিসেবে মানে এখানে দেখলে পরে মানে অ্যাজ এ কম্পাউন্ড, হ্যাঁ, যেহেতু অপশন 1, যদিও তোমরা ভাবতে পারো যে স্যার আমরা শোনো নেসলা রিয়েজেন্টের সাথে অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যাড করি, যেটা অ্যামোনিয়াতে কনভার্ট হইয়া তারপরে যায় K2HgI4 এর সাথে রিঅ্যাকশন করে। তাহলে আলটিমেটলি এটা অ্যামোনিয়া, আলটিমেটলি এটা অ্যামোনিয়া। অ্যামোনিয়া যদি এটা কম্পাউন্ড হয় তাহলে বন্ড অ্যাঙ্গেল 107, হাইব্রিডাইজেশন sp3, মেইন কম্পোনেন্ট অফ টয়লেট ক্লিনার যখন বলে তখন কোনটা কারেক্ট হয়? 1 and 2। তার মানে রং কোনটা? টয়লেট ক্লিনারটা রং, বিকজ এটা হচ্ছে গ্লাস ক্লিনার, বিকজ এটা হচ্ছে গ্লাস ক্লিনার, নট টয়লেট ক্লিনার। দিস ওয়ান, এই কোশ্চেনটা একটু প্রবলেমে ফেলবে, যদিও সলিউশনটা আমি বলবো। প্রবলেমটা কি সেটাও বলবো, সলিউশনটাও বলবো। কোশ্চেনটা বলতেছে যে হুইচ এলিমেন্ট ইজ প্যারাম্যাগনেটিক। এখন তোমাদেরকে একটু বলি, কোশ্চেন আমি যেখান থেকে টাইপ করেছি আমি ওখান থেকে আর কোনো কারেকশন করি নাই। আমাকে হয়তো ক্রস চেক করলে ভালো হইতো, কিন্তু টাইম পেলাম না, কথা বুঝছো? মানে যদি অন্য কোনো বই থেকে ফলো করতাম আমি তাইলে হয়তো ক্রস চেক করা যাইতো, ক্রস চেকটা টাইম পাই নাই, আমি অ্যাজ ইট ইজ তুলেছি এটা, বুঝছো? এই কোশ্চেনটা মানে হ্যাঁ রামিমা বি বলো সমস্যা নাই, কিন্তু বি কেন বলবা? হোয়াই নট ক্রোমিয়াম, হোয়াই নট টাইটেনিয়াম, ঠিক আছে? সো দ্যাট বি ঠিক আছে, কিন্তু এখানে তিনটাই কারেক্ট, এবিসি, শুধু বি রং হয়। এই জন্য আসলে কোশ্চেনটাই আমার কাছে, আমি আসলে যেখান থেকে তুলছি আমি সেখান থেকে আর কারেকশন করি নাই, ওখানে যেভাবে আছে ওইভাবেই তুলছি। কিন্তু স্যার কথা হচ্ছে যে হ্যাঁ বলো। স্যার এটা আগেরটার আনসারটা দেখাতে পারবেন স্যার? মানে একটু ইয়াতে ছিলাম তো স্যার। ও ও আচ্ছা, থ্যাংক ইউ স্যার। শুধু টয়লেট ক্লিনারটা মিস। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এইখানে যে জিনিসটা হইছে শোনো, এটাতে বলতেছে হুইচ এলিমেন্ট ইজ প্যারাম্যাগনেটিক। এখন প্যারাম্যাগনেটিক মানে যারা ট্রানজিশন এন্ড যাদের আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, আর ডি যদি 1 থেকে 9 হয় তাহলে আনপেয়ার্ড থাকবেই, ডি 1 থেকে 9 হইলে আনপেয়ার্ড থাকবে। জিঙ্ক শুধুমাত্র ডায়াম্যাগনেটিক, তাহলে ক্রোমিয়াম প্যারাম্যাগনেটিক, ম্যাঙ্গানিজ প্যারাম্যাগনেটিক, টাইটেনিয়ামও প্যারাম্যাগনেটিক, শুধুমাত্র জিঙ্ক এখানে ডায়াম্যাগনেটিক। তাহলে এখন ওরা কি ট্রান্সলেট করতে কোনো ভুল করলো কিনা আই আই হ্যাভ ডাউট, কথা বুঝছো? ডায়াম্যাগনেটিক লিখতে যায় কি প্যারাম্যাগনেটিক লেখা ফেললো কিনা। যাই হোক, আমি কি দিচ্ছি অপশনে, যদি আমি ক্রোমিয়াম দিছি, কিন্তু আসলে ক্রোমিয়াম কেন, ম্যাঙ্গানিজ কেন না, কিংবা টাইটেনিয়াম কেন না, ঠিক না? এখানে কোশ্চেনে কারেকশন করলে পরে দাঁড়াবে যে হুইচ এলিমেন্ট ইজ ডায়াম্যাগনেটিক। যদি এমন হইতো কোশ্চেন তাহলে আনসারটা হইতো ডি, দ্যাট মিন্স জিঙ্ক। মানে যদি এটা ডায়াম্যাগনেটিক বলে তাহলে এটা কারেক্ট হয়, কারণ তখন একটাই অপশন আছে, তাহলে জিঙ্ক। তো প্যারাম্যাগনেটিক বললে তো এবিসি তিনটেই প্যারাম্যাগনেটিক। আমার মনে হয় ওখানেই ভুল করছে, প্যারাম্যাগনেটিক ওখানে না হয়ে মনে হয় ডায়াম্যাগনেটিক হবে। আমি আর কারেকশন করি নাই, এটা চেক করতে হবে যে অন্য কোনো রাইটারের বইয়ে কি আছে।
খুব চমৎকার কোশ্চেন। pH value of a solution A is 5 and pH value of a solution B is B is 8. তো কোশ্চেন হচ্ছে যে হাউ মাচ টাইম সলিউশন A is more acidic than solution B। চমৎকার জিনিস, সবাই পারা উচিত, যারা ম্যাথমেটিকে ভালো তারা পারা উচিত অবশ্যই। কোনটা আনসার? যে pH ভ্যালু 5 আর pH ভ্যালু 8, তাহলে যার pH ভ্যালু 5 সে pH ভ্যালু 8 যে তার থেকে কত টাইম মোর অ্যাসিডিক। একদমই পারা উচিত, এমন ভাবে ভ্যালু দেওয়া আছে, ইউ শুড আনসার ইট। ফারহান লাবিব পড়লো তো, হ্যাঁ ফারহান লাবিব, ও অ্যান্সার বলছে আবার অপশনও বলছে। মানে এটা অলমোস্ট তোমাদের সবার পারা উচিত এটা, হ্যাঁ এটা তোমাদের সবার খুব পারা উচিত। তা হচ্ছে 1000 কি করে, খুব সিম্পল সলিউশন, 5 থেকে 8 তো বুঝাই যাচ্ছে 10 টু দি পাওয়ার 5 থেকে 10 টু দি পাওয়ার 8 পর্যন্ত। তো ডিফারেন্সটা কত? 1000। আচ্ছা, এই টাইপের এমসিকিউ প্রায় আসে, যদিও এগুলো তোমাদের জন্য কোনো ডিফিকাল্ট এমসিকিউ না, কিন্তু এই টাইপের এমসিকিউ বেশ আসে। কোশ্চেন হচ্ছে যে হুইচ অরবিটাল ইন্ডিকেট when L equal to 2 and N equal to 3? Which orbital indicate when L equal to 2 and N equal to 3? তো N এর ভ্যালু 3 আর L এর ভ্যালু যদি 2 হয় তাহলে সেটা কোন অরবিটালকে ইন্ডিকেট করে? এই টাইপের এমসিকিউ প্রায় আমি দেখে আসে, কিন্তু এই প্রায় আসার মধ্যে মাশাআল্লাহ ফারহান লাবিব ভুল করে ফেলছে। আল্লাহ বলো তোমরা কোনটা আনসার? L এর ভ্যালু 2, L এর ভ্যালু শুরু হয় 0 দিয়ে, 0 1 2 STD, তাহলে আনসার হচ্ছে ডি সিডি। এন 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 এর ভ্যালু 3 তো 3 আর এল এর ভ্যালু 2 মানে ডি, রিমেম্বার, ঠিক আছে? ডোন্ট ডু মিস্টেক। এই টাইপের গুলো মানে এই রং গুলো হইলে না তখন এক্সাম হল থেকে বাইরে হয়ে মানে শুধুমাত্র মানে খুব নিজের কাছে খুব গিল্টি মনে হবে। এই যে এইগুলো তো এমসিকিউ, হুইচ এলিমেন্ট শোজ এক্সেপশনাল ইলেকট্রনিক কনফিগারেশন ফ্রম আউটবোর্ড। দেখছো এই টাইপেরও দেয়, তার মানে বুঝো 25 এর মধ্যে আসলে তোমারে মানে 10 দিনে হয়তো সব মানে হাইয়েস্ট হচ্ছে গিয়ে 5টা 7টা এমসিকিউ, ঠিক আছে? কিন্তু এর বাইরে কিন্তু সব দেখো এরকম খুবই কমফোর্ট জোনে থাকে, খুব কমফোর্ট জোনে থাকে। তো এটা কি এটা পারবা না তোমরা? এটা না পারার কি আছে, তাই না? ইজি মনে হচ্ছে। আচ্ছা এইটা 9 নাম্বার। আচ্ছা তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি, আচ্ছা দেখানোর আগে বলিনি। 9 নাম্বার, what is the pH value of 2% sodium hydroxide? What is the pH value of 2% sodium hydroxide? অর্থাৎ 2% সোডিয়াম হাইড্রোক্সাইডের pH ভ্যালু কত এটা জানতে চাইছে যশোর বোর্ড, তাই তো? এমসিকিউটা যশোর বোর্ড জানতে চাইছে। আচ্ছা শোনো, তোমাদের সাথেও আমার এই ক্লাস হয়েছে, আজকেও তোমাদের সাথে তো এই চ্যাপ্টার ডান, মানে চ্যাপ্টার 4, এটা ফার্স্ট পেপারে চ্যাপ্টার 4 এটা তো ডান, তোমাদের সাথে ডান না? আচ্ছা আমি তো সবাইকে মোটামুটি একই রকম পড়াই, মানে আমি ধরো যে এক্সাম্পল দিই সব ক্লাসে একই রকম এক্সাম্পল দিই, যেই মানে যেই টপিক যেভাবে পড়াই আমি অলমোস্ট সব সময় একই রকম ভাবে প্রত্যেকটা ক্লাসই করি। তো আজকে ধরো যে তোমাদের আগের ব্যাচ যারা ক্লাস করলো তাদের ঠিক পিএইচ এর পার্টটাই আজকে পড়াইলাম। এন্ড দেখো ওদের পার্টে এখনো বোর্ডের একটা জায়গা আমি মুছিও নাই, এই দেখো, দেখো ওদের ক্লাসটা কিছুক্ষণ আগে ছেড়ে দিছি এইখানে রেখে। আই ইউজ টু ডু দিস। আনসারটা হচ্ছে কিভাবে, ও আচ্ছা ডেট ক্লাস না তো ওখানে না, তো যেটা করতে হয় যে ফার্স্টে মোলারিটি ক্যালকুলেট করতে হয়, কারণ 2% সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলারিটি কত, 2% সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলারিটি কত সেটা করতে হবে আগে 1000 W/mv দিয়া, পরে সেটা থেকে পিওইচ ক্যালকুলেট করতে হয়, এন্ড শেষে যায় পিএইচ ক্যালকুলেশন করতে হয় 40 থেকে মাইনাস করে, এবং করলে পরে আনসার পাওয়া যায় এই সি, আনসার পাওয়া যায় সি। দরকার হলে আবার একটু দেখাই, দেখো এস এর ভ্যালু বের করছি 0.5 আসছে, এই 0.5 দিয়ে আমি পিওইচ ক্যালকুলেট করছি, তাতে 0.31 আসছে, এন্ড পরবর্তীতে সেটা থেকে পিএইচ বার করছি, ঠিক এরকমটাই। এই এমসিকিউটা একটু দেখো,
এই এমসিকিউ সেটা করতে যায় দেখলাম যে এইটার মধ্যে যে অপশনটা কারেক্ট দিতে এখানে অপশন সি কারেক্ট দিয়েছে, অপশন সিটাকে তারা এখানে কারেক্ট দিয়েছে, কিন্তু না আমার কাছে এটা আবার একটু রিচেক করতে হবে, যেটা আমার লজিকে আসতেছে না। ওদের আনসার ওটা 0.5 × 10⁻³ দেখাচ্ছে, কিন্তু আমি এটা মানে আমি তখন ইনস্ট্যান্ট যখন করি তখন সলিউশনটায় দেখলাম যে সি দেওয়া, কিন্তু আমি তো আসলে সবসময় ওদের সলিউশনের বাইরে আমি নিজে সবসময় সলিউশন করি। এখন এটা করতে যাই পরে আমি দেখলাম যে অ্যান্সারটায় আমার যেটা মানে আসবার কথা সেটা আমি মিলাচ্ছি, তা আসলো না। কোথায় আমি ভুল বুঝতেছি না ওখানে কোনো কিছু আছে আমি একটু বলি। এটাতে আমার যেটা নর্মাল থিঙ্কিং, এদিকে দিচ্ছে 50 মিলিলিটারের 0.2 মোলার নাইট্রিক অ্যাসিড, 50 মিলিলিটারের একটা সলিউশন হলো 50 মিলিলিটারের 0.2 মোলার নাইট্রিক অ্যাসিড, একটা সলিউশন হলো 50 মিলিলিটারেরই 0.2 মোলার ব্যারিয়াম হাইড্রোক্সাইড, আর সি সলিউশন বলতেছে এ আর বি কে মিক্স করা হয়েছে। আমরা তো এটা ট্রাই করি, মিক্স সলিউশনের কনসেন্ট্রেশনটা আমরা বের করি, প্রায় বের করি, কিন্তু সমস্যাটা কোথায় এখানে বুঝলাম না, যে এখানে ওইসের কনসেন্ট্রেশন চাইছে। তো ব্যারিয়াম হাইড্রোক্সাইড 50 ml 0.2, ব্যারিয়াম হাইড্রোক্সাইড 50 ml 0.2, যখন আমরা এটাকে মিক্স আপ করব তখন কনসেন্ট্রেশন কত হবে এটা জানতে চাইছে। হ্যাঁ, তো এটা 5 × 10⁻³ কি করে আসে এটা আমার ক্যালকুলেশনে দেখি একটু, আমি তখন এত সময় পাইনি এটা নিয়ে ভাববার, শুধু ওরা দেওয়া আছে 5 × 10⁻³ আমি রেখে দিচ্ছি, কিন্তু এখানে ব্যাপারটা হলো গিয়ে একটা হলো নাইট্রিক অ্যাসিড আর একটা হলো ব্যারিয়াম হাইড্রোক্সাইড। এখন বলতেছে যে মিক্স সলিউশনে ওইসের কনসেন্ট্রেশন কি, আমরা তো এটা সলিবিলিটি কেস আমরা যখন কেআইপি করি না, কেএসপি কেআইপি, তখন কিন্তু আমরা এগুলা করতে যাই ব্যবহার করি কি V1S1/V2, এটাই তো করি আমরা অল টাইম। এখন V1S1/V2 দিয়ে যদি আমরা করি, ওইসের কনসেন্ট্রেশন V1 কত, ওইসের ওখানে ভলিউম হলো 50, S1 কত 0.02, কিন্তু 2 মাল্টিপ্লাই হবে আবার। কেন 2 মাল্টিপ্লাই হবে? কারণ ওই সাথে হচ্ছে ওয়েস 2 হিসেবে, সেই কারণে 2 মাল্টিপ্লাই হবে, কিন্তু ডিভাইড হবে হচ্ছে সে দুইটা সলিউশনকে যেহেতু মিক্স করছে, দুইটা সলিউশন হয়ে যাবে টোটাল 100 50-50 তে। এখন তাতে করে আমার আনসার তো এই জায়গায় কাটা যায় আর 0.02 থাকে, কিন্তু এখানে 0.02 অপশনে নাই। কারণ আমি এটা নিয়ে একটু চিন্তায় পড়ে গেলাম যে এমনটা কেন হইল। শুড আই চেক দা, মানে আমাকে চেক করতে হবে আসলে এইটার ক্রস চেক করতে হবে যে অন্য কোনো রাইটারের ক্রস চেক করতে হবে, কারণ আমি এটার মধ্যে আর কোনো কিছু পাচ্ছি না যে ওইটার কনসেন্ট্রেশন বের করতে বলতে মিক্স সলিউশনে। সেটা তো সব ব্যাপারটা এইভাবেই তো করবো, V1S1/V2, V1 কত, V2 কত, S1 কত, S1 2 মাল্টিপ্লাই কেন হবে যেহেতু ওই 2 আছে, V2 কত হবে দুইটা সলিউশন যোগ করলে। সবই আমার কাছে ঠিক লাগতেছে, ভুলটা কোথায় আমার মাথায় আসতেছে না, আমি চেক করে তোমাদেরকে জানাবো। হ্যাঁ, চেক করে জানাবো যে এটা আমার দিক থেকে মিস্টেক হচ্ছে না এখানে কোনো মিস্টেক ছিল। কারণ হলো কোনোভাবেই 5 × 10⁻³ আনা যাচ্ছে না। The concentration of OH ion in solution C, concentration of OH ion in solution C, অন্য কোনো কিছু তো মাথায় আসতেছে না, এইভাবে এর বাইরে আমার এখন মাথায় আসতেছে না। ঠিক আছে, যদি আসে আমি জানাবো। এটা মাথায় রেখো যে এটা একটু ইয়ে ছিল, এটা আমি ইয়ে করবো, যদিও তাদের আনসার সি দেওয়া আছে 5 × 10⁻³। আচ্ছা, দেন এই কোশ্চেনটাও দেখলাম যে একটু কন্ট্রাডিক্টরি। হ্যাঁ, একটু ঝামেলা আছে এখানে। অ্যালুমিনিয়াম ক্লোরাইড অ্যালুমিনিয়াম ক্লোরাইডে, আচ্ছা অ্যালুমিনিয়াম ক্লোরাইড এখানে হচ্ছে মলিকিউল হলো অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তো একটা অপশন বলতেছে যে 16 লোন পেয়ার ইলেকট্রন, 16 লোন পেয়ার। আমি এইটা যখন তোমাদেরকে পড়াই অ্যালুমিনিয়াম ক্লোরাইড নিয়ে যখন আমরা স্টাডি করি, হ্যাঁ, এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইডের যে ডাইমার ফর্ম করে এটা খুব ইম্পর্টেন্স দেওয়া হয়, তাই না? যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার ফর্ম করে, সেটাকে খুব ইম্পর্টেন্স দেওয়া হয়। অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার হচ্ছে এইটা। এন্ড ঠিক দ্যাট মোমেন্টে আমরা শেয়ার করি
যে এখানে ক্লোরিনের একটা ক্লোরিন তোমার হচ্ছে গিয়ে 3টা লোন পেয়ার, তাহলে 6টা ক্লোরিনে থাকার কথা ছিল 18টা লোন পেয়ার, 18টা লোন পেয়ার থাকার কথা ছিল, 18টা লোন পেয়ার। কিন্তু 18টা লোন পেয়ারের মধ্যে আমরা দেখতে পাই যে তোমার এই ডাইমার ফর্ম করতে যায়া 2টা লোন পেয়ার লস করে। ডাইমার ফর্ম করতে যায় 2টা লোন পেয়ার লস করলে 16টা থাকে। এটা আমরা ক্লাসে ডিসকাস করি। সেই হিসেবে 16 লোন পেয়ার থাকাটা কারেক্ট, 16 লোন পেয়ার থাকাটা কারেক্ট। কিন্তু কোশ্চেন হলো যে পরের অপশনগুলো নিয়ে, কোশ্চেন হচ্ছে গিয়া এর পরের অপশন নিয়ে। 2 নম্বর বলতেছে সাবলিমেশন টেম্পারেচার 180 ডিগ্রি সেলসিয়াস। এখন আমরা যদি 2টা শিওর হইতে পারি যে সাবলিমেশন টেম্পারেচার 180 কিনা, তাহলে কিন্তু অপশনে চলে আসতে পারি। কিন্তু বন্ড অ্যাঙ্গেল 120 ডিগ্রি আমি এটার সাথে এগ্রি করতেছি না। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের বন্ড অ্যাঙ্গেল 120 ডিগ্রি আমি এটা এগ্রি করতেছি না, যার কারণে আই সিলেক্ট 1 and 2। কারণ যেহেতু আমি 3 নিব না, কারণ আমি অ্যালুমিনিয়াম ক্লোরাইডের বন্ড অ্যাঙ্গেল 120 ডিগ্রি সাথে এগ্রি করতেছি না, এই জন্য 1 and 2 আমি অ্যান্সার করে রাখছি। তারপরে এই ব্যাপারগুলো আমি আরো জেনে আরো কনফার্ম হয়ে তোমাদেরকে শেয়ার করব। এটা গেল হচ্ছে তোমার যশোর বোর্ড। তাহলে দেখছো আগের বোর্ডের কয়েকটা কোশ্চেন কিন্তু একটু কনফ্লিক্ট করতেছে, আমি এগুলো ওভারশিওর হয়ে পরে আবার শেয়ার করব। আচ্ছা, কুমিল্লা বোর্ডের ফার্স্ট কোশ্চেন, এটা এগুলো খুবই মানে তোমার নরমাল কোশ্চেন, যে ফার্স্ট আয়োনাইজেশন পটেনশিয়াল অফ হুইচ ওয়ান ইজ মোর, ফার্স্ট আয়োনাইজেশন পটেনশিয়াল অফ হুইচ ওয়ান ইজ মোর। এটা প্রায় আছে, মানে এগুলো কমন এমসিকিউর মধ্যে, মানে এই টাইপের এমসিকিউ আছে। মানে কমন এমসিকিউ যদি আমরা সিলেক্ট করি তাহলে এটা পাওয়া যাবে, যেখানে আনসার হলো নাইট্রোজেন। ওকে, আচ্ছা আচ্ছা, আজকে আমাকে একটা রিপোর্ট করলো যে গুগলে 179 থেকে 183 বলতেছে, তাহলে তাহলে ওটা কারেক্ট, 180 ডিগ্রি বলাটা তাহলে কারেক্ট। তাহলে আমরা ডিসাইড করলাম, এই যে তোমরা যেটা পার্লিকেট ট্যাঙ্ক, তাহলে এটা শিওর হইলাম আমরা যে সাবলিমেশন টেম্পারেচার 180 ডিগ্রি, যেহেতু গুগলে 179 থেকে 183 বলছে, তার মানে এটা ঠিক আছে 180 ডিগ্রি। তাহলে 1 and 2 কারেক্ট হবে, এটা কোনোভাবে আমি 120 এর সাথে যাব না। ওকে, এটা নাইট্রোজেনের পরে। আচ্ছা, এটা একটা কমন রিঅ্যাকশন, সালফার ডাইঅক্সাইড অক্সিজেন থেকে সালফার ট্রাইঅক্সাইড হয় প্লাস হিট, সালফার ডাইঅক্সাইড অক্সিজেন সালফার ট্রাইঅক্সাইড হয়ে প্লাস হিট। আচ্ছা, সালফার ডাইঅক্সাইড প্লাস হিট যখন মেনশন করে তার মানে হচ্ছে এটা এক্সোথার্মিক। এখানে প্লাস হিট মানে ডেলিস নেগেটিভ, রিমেম্বার এখানে যখন প্লাস হিট তখন ডেলিস নেগেটিভ, তার মানে এটা এক্সোথার্মিক। এখন এটা যদি এক্সোথার্মিক হয়, পরে অপশন দেখো, বলতেছে হোয়াট ইজ হ্যাপেন ইন দ্য সেম রিঅ্যাকশন হোয়েন টেম্পারেচার ডিক্রিজ, মানে টেম্পারেচার ডিক্রিজ করলে কি হবে। এটাও একটা প্রবলেম ক্রিয়েট করে রাখছে, সিরিয়াসলি এটাও একটা প্রবলেম ক্রিয়েট করে রাখছে। সেটা কি, যে দেখো আনসারটা স্টাডি করি, টেম্পারেচার ডিক্রিজ করতেছে এই রিঅ্যাকশনে, এই রিঅ্যাকশনটা এক্সোথার্মিক, এই রিঅ্যাকশন এক্সোথার্মিক। তাহলে যেটা এক্সোথার্মিক রিঅ্যাকশন সেটাতে টেম্পারেচার যদি ডিক্রিজ করি তাহলে ফরওয়ার্ড হবে, যেটা এক্সোথার্মিক রিঅ্যাকশন সেটাতে যদি টেম্পারেচার ডিক্রিজ করা হয় তাহলে ফরওয়ার্ড হয়। আর যদি ফরওয়ার্ড হয় তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু ইনক্রিজ হয়, সেটা কেপি হলেও ইনক্রিজ হবে, সেটা কেসি হলেও ইনক্রিজ হবে। কিন্তু প্রবলেম ইজ হিয়ার, এখানে এতেও বলছে ইনক্রিজ দ্য ভ্যালু অফ কেসি, আবার বিতেও বলছে ইনক্রিজ দ্য ভ্যালু অফ কেপি। হোয়াট ইজ হ্যাপেনিং? সি নিব না, ইনক্রিজ রেট অফ রিঅ্যাকশন, এটা ফলস, কারণ টেম্পারেচার ডিক্রিজ করলে রেট অফ রিঅ্যাকশন কোনোদিন ইনক্রিজ হবে না। ইকুইলিব্রিয়াম শিফট টু লেফট, না লেফটে যাবে না, কারণ আমরা তো দেখলাম আমরা ফরওয়ার্ডে যাবে। তাহলে ফরওয়ার্ডে গেলে কেসি ইনক্রিজ হলে তো কেপিও ইনক্রিজ হবে, কারণ কেপি কেসির ইকুয়েশন তো সেম, প্রোডাক্ট বাই রিঅ্যাকশন। তো এরকম একটা প্রবলেম, আমি জানি না যেগুলো আসলে যেখান থেকে তুলছি সেখানেই প্রবলেম কিনা। আমি একটা দিয়ে রাখছি এ, কিন্তু বি অলসো। What is the unit of Kp for the same reaction? মানে same reaction এর Kp এর ইউনিট কি? same reaction এর Kp এর ইউনিট কি? তো এই টাইপের কোশ্চেন আসবেই বা আসে অলরেডি। তাহলে Kp এর ইউনিট কি হবে এটা? আমরা কি এটাতে থেকে আমরা কিভাবে ডিটারমিন করব যে এই ইকুয়েশনটাতে Kp এর ইউনিট কি, এটাতে Kp এর ইউনিট কি?
সহজ করে চিন্তা করো, প্রোডাক্ট বাই রিঅ্যাকট্যান্ট, প্রোডাক্ট বাই রিঅ্যাকট্যান্ট, তাহলে প্রোডাক্ট সালফার ট্রাইঅক্সাইডের জন্য অ্যাটমসফিয়ার, সালফার ট্রাইঅক্সাইড 2 মোল 2 পাওয়ারে, বাই অ্যাটমসফিয়ার সালফার ডাইঅক্সাইডের ইনটু অ্যাটমসফিয়ার হচ্ছে গিয়া অক্সিজেনের। তাহলে প্রত্যেকটা বডির জন্য একটা করে অ্যাটমসফিয়ার, প্রত্যেকটা সাবস্টেন্সের জন্য একটা করে অ্যাটমসফিয়ার। প্রোডাক্ট বাই রিঅ্যাকশন করতে হবে, প্রত্যেকটা সাবস্টেন্সের জন্য অ্যাটমসফিয়ার, আর মোল নাম্বারটা পাওয়ারে যাবে। তো এটা কাটাকাটি যায় অ্যাটমসফিয়ার ইনভার্স 1 হবে, এটা অ্যাটমসফিয়ার ইনভার্স 1 হবে সিম্পলি। অ্যাটমসফিয়ার ইনভার্স 1, এটা কোশ্চেন হুইচ ওয়ান ইজ অ্যালকালাইন বাফার সলিউশন। আমরা প্রিভিয়াস ক্লাসেও কিন্তু বাফার সলিউশন কোনটা এরকম এমসিকিউ পেয়েছি, বাট এটাতে বলতে হচ্ছে হুইচ ওয়ান ইজ অ্যালকালাইন বাফার সলিউশন। অ্যালকালাইন বাফার সলিউশন এটা কোনটা অ্যালকালাইন বাফার সলিউশন। এন্ড প্রিভিয়াস ক্লাসে যেটা অপশন ছিল কারেক্ট অপশন হিসেবে যে হুইচ ওয়ান ইজ বাফার সলিউশন, টুডে সেইটাই অপশন হচ্ছে বাফার সলিউশন। চিন্তা করো, দ্যাট ডেটে শুধু কোশ্চেন ছিল হুইচ অফ দ্য ফলোইং ইজ বাফার সলিউশন, আনসার ওয়াজ যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড। তখনই আমি বলছিলাম যে এটা বেসিক বাফার, অ্যালকালাইন বাফার। আর আজকে সেটাই ডিরেক্ট জিজ্ঞাসা করছে যে কোনটা অ্যালকালাইন বাফার। এন্ড একদম রিমেম্বার যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে অ্যালকালাইন বাফার। যদিও এখানে অপশন সি যেটা ওটাও একটা বাফার, কিন্তু ওটা অ্যাসিডিক বাফার, আর এছাড়া এখানে কোনোটা বাফার না। এখানে বলছে দেখো হুইচ ইজ দ্য সলিবিলিটি প্রোডাক্ট অফ ম্যাগনেসিয়াম ফসফেট, হুইচ ইজ দ্য সলিবিলিটি প্রোডাক্ট অফ ম্যাগনেসিয়াম ফসফেট, এই ধরনের এক্সপ্রেশন যদি দেয় তাহলে কোনটা কারেক্ট। হুইচ ইজ দ্য সলিবিলিটি প্রোডাক্ট অফ ম্যাগনেসিয়াম ফসফেট, তাহলে তুমি কি জানো যে ম্যাগনেসিয়াম ফসফেটের ফর্মুলা কি? ম্যাগনেসিয়াম ফসফেটের ফর্মুলা কি? ম্যাগনেসিয়াম ফসফেটের ফর্মুলা কি? Mg3PO4 এই হলো ম্যাগনেসিয়াম ফসফেট, Mg3PO4. কারণটা হচ্ছে ম্যাগনেসিয়াম হচ্ছে 2+ ক্যাটায়ন, আর সালফেট হলো ফসফেট হলো 3+ অ্যানায়ন। যে 2+ তার 3 দিয়ে মাল্টিপ্লাই, আর যে 3- তাকে 2 দিয়ে মাল্টিপ্লাই। তাহলে ম্যাগনেসিয়ামের 3 আর ফসফেটের 2, তার মানে ম্যাগনেসিয়াম ক্যাটায়ন হিসেবে থাকবে, তার পাওয়ার যাবে 3, আর ফসফেট অ্যানায়ন হিসেবে থাকবে, তার পাওয়ার যাবে 2। এইটা যেটাতে আছে সেটা কারেক্ট, এটা যে অপশন হবে সেটাই কারেক্ট। আর এটা দেখা যাচ্ছে কোন অপশনে? অপশন ডি তে, অর্থাৎ ম্যাগনেসিয়াম 2+ তার পাওয়ার 3, আর ফসফেট 3- তার পাওয়ার 2। দেখো খুব ইন্টারেস্টিং কোশ্চেন, একটা কনসেপ্ট থেকে আসছে এটা, যে হোয়াট ম্যাক্সিমাম ভ্যালু অফ কোয়ান্টাম নাম্বার ক্যান বি সেম ফর 2 ইলেকট্রন ইন অ্যান অ্যাটম। হোয়াট ম্যাক্সিমাম ভ্যালু অফ কোয়ান্টাম নাম্বার ক্যান বি সেম অফ 2 ইলেকট্রনস ইন অ্যান অ্যাটম, মানে অর্থাৎ দুইটা ইলেকট্রনের কয়টা কোয়ান্টাম নাম্বার ম্যাক্সিমাম সেম হইতে পারে, এটা তোমরা আনসার করো দিস টাইম। হোয়াট ম্যাক্সিমাম ভ্যালু অফ কোয়ান্টাম নাম্বার ক্যান বি সেম অফ 2 ইলেকট্রনস ইন অ্যান অ্যাটম, একটা অ্যাটমে দুইটা ইলেকট্রনের কয়টা কোয়ান্টাম নাম্বার ম্যাক্সিমাম এক হতে পারে, মানে সেম হতে পারে। পারা উচিত তোমাদের। আমি তোমাদের কাছ থেকে এটা আনসার চাই। হ্যাঁ অফকোর্স, এই 2 বলতেছে কি আবার? ম্যাক্সিমাম মানে টোটাল হচ্ছে কয়টা? 4টা, মানে 4 কোয়ান্টাম নাম্বার। আমরা পাউলি এক্সক্লুশন প্রিন্সিপলে কি জানি? পাউলি এক্সক্লুশন প্রিন্সিপলে জানি যে 4 কোয়ান্টাম নাম্বার ক্যান নট বি আইডেন্টিক্যাল, 4 কোয়ান্টাম নাম্বার ক্যান নট বি সেম, 4 কোয়ান্টাম নাম্বার ক্যান নট বি আইডেন্টিক্যাল। তাহলে সেখানে একটা কোশ্চেন আসে না যে তাহলে কয়টা ইয়ে হতে পারে, আইডেন্টিক্যাল হতে পারে? এটা হচ্ছে হাইয়েস্ট 3 আইডেন্টিক্যাল হতে পারে, অর্থাৎ 4টাই সেম হবে না, কিন্তু 3টা হইতে পারবে সেম। And it also very common question, what is the value of bond angle of water in water? Even এটা না previous স্লাইডেও ছিল, previous ক্লাসেও ছিল। What is the value of bond angle of water molecule? যেটা খুবই কমন, that টাইমও ছিল, this টাইমও আছে। দেখছো 104.5 ডিগ্রি, 104.5 ডিগ্রি। So এগুলো very common. And this is the last one. This is the last one. Which ray has the highest energy? দেখি তোমরা এই টাইপের একটা এমসিকিউ ছিল, যদিও এই ঠিক এরকমের একটা এমসিকিউ ছিল দ্যাট টাইম। ও না, সেই সময় কি ছিল কালার দিয়ে, কোন কালারের, আর এবার বলছে কোন রে। কনসেপ্টটা প্রায় একই, হুইচ রে হ্যাজ দ্য হাইয়েস্ট এনার্জি। তখন ছিল কোন কালারের হাইয়েস্ট এনার্জি, আর এবার বলছে যে কোন রের হাইয়েস্ট এনার্জি, বাট কনসেপ্ট ইজ সেম। হুইচ রে হ্যাজ দ্য হাইয়েস্ট এনার্জি, পিক আপ
কোনটা কারেক্ট? এনার্জি সাথে কার রিলেশন দিয়ে এটা আনসার করা হয়? গামা, রেডিও, ইনফ্রা না মাইক্রো? এনার্জি কার হায়েস্ট? এটা কিন্তু একদম বেসিক জায়গা থেকে, এটা একেবারে বেসিক জায়গা থেকে এটা পারা উচিত ছিল। গামা একটু শেয়ার করি লাস্ট মোমেন্টে, সেটা হচ্ছে রেডিও হচ্ছে লংগেস্ট, রেডিও থেকে স্টার্ট করে গামা দিয়ে হয় শেষ। তো রেডিও, মাইক্রো, আইআর, ইউবি, ভিজিবল, ইউবি, এক্স এ গামা, এভাবে তো। তো তোমাদের এটা মনে রাখতে হবে যে ওয়েভলেন্থ রেডিও থেকে গামার দিকে ওয়েভলেন্থ ডিক্রিজ হয়, আর ওয়েভলেন্থ ডিক্রিজের সাথে সাথে মানে তোমরা তো জানো যে সিকোয়েন্স অফ ওয়েভলেন্থ, তোমাদের জানা হচ্ছে সিকোয়েন্স অফ ওয়েভলেন্থ। তোমরা এটা জানো যে ওয়েভলেন্থ সবচেয়ে কম কার, তাহলে গামা। এটা জানো যে সবচেয়ে বেশি কার, সেটা হচ্ছে কি আর রেডিও। তো তোমাদের নলেজ আছে এটা। তো সেই নলেজ থেকে বুঝবা যে ওয়েভলেন্থ যার লোয়েস্ট তার এনার্জি হাইয়েস্ট, তার ফ্রিকোয়েন্সিও হাইয়েস্ট। ওয়েভলেন্থ যত বেশি এনার্জি তত কম, আর হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সিও তত কম। কিন্তু ওয়েভলেন্থ যত কম হবে তার এনার্জিও মোর হবে, ফ্রিকোয়েন্সিও মোর হবে। তাহলে গামার যেহেতু ওয়েভলেন্থ হচ্ছে গিয়ে শর্টেস্ট, ওয়েভলেন্থ যেহেতু তার শর্টেস্ট, তাই মনে রাখবা তার এনার্জি হাইয়েস্ট। এটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন থেকে ভেরি কমন এমসিকিউ থাকতেছে, দেখছো? কয়েকটা জায়গা দেখো তো তোমার, যদি ফলো করো ঠিক মতো। চ্যাপ্টার 2 এর কথায় আসো, চ্যাপ্টার 2 এর একটা ফলো করো যে সলিবিলিটি ইস্যু দিয়া, মানে সলিবিলিটির এক্সপ্রেশন, কেএসপির এক্সপ্রেশন, হ্যাঁ না, ইউনিট এসব নিয়ে একটা দেখছো, একটা সলিবিলিটি কিংবা সলিবিলিটি প্রোডাক্ট বের করা নিয়ে একটা এমসিকিউ দিচ্ছে। ওই জায়গাটা একেবারেই ধরতেই আছে না, কোয়ান্টাম নাম্বারের জায়গা থেকে কিছু ধরতেছে, আউটবরুলের জায়গা থেকে ধরতেছে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের পার্টে শেয়ার করতেছে। এই জায়গাগুলোই তো নাকি, দেখছো? কোয়ান্টাম নাম্বারের জায়গায়, আউটবরুলের জায়গায়, অরবিটালের জায়গা, তারপরে হচ্ছে তোমার ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, আর হচ্ছে সেটা হচ্ছে সলিবিলিটি পার্টে কাজ করতেছে তারা। থার্ড চ্যাপ্টারের জায়গা তোমার হচ্ছে গিয়া দেখো পি ব্লক, ডি ব্লক এলিমেন্ট আছে, সেখান থেকে কিছু নিয়ে তারপরে মানে পিরিয়ডিক প্রপার্টিসের জায়গা থেকে, দেন হচ্ছে তোমার কেমিক্যাল বন্ডের হাইব্রিডাইজেশনের জায়গা থেকে কোশ্চেন হচ্ছেই, বন্ড অ্যাঙ্গেল বা এসব জায়গা থেকে কোশ্চেন হচ্ছেই। তো এই জায়গাগুলো টাচ করা হচ্ছে, বোঝা যাচ্ছে আর কি। তারপরে হচ্ছে গিয়ে এই চ্যাপ্টার যেটা 4, আমরা যেটা কেটিকেসির জায়গা দেখলাম, পিএইচ এর জায়গা দেখলাম, বাফার সলিউশনের জায়গা দেখলাম। তো এই যে কনসেপ্ট গুলা, এইসব কনসেপ্ট দিয়ে কি হচ্ছে, বোর্ডের কোশ্চেন হচ্ছে, রিমেম্বার।